আলাইকুম। আমাদের পার্সোনাল এই কোচিংয়ের পার্সোনাল টক শোতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমরা আজকে আইএলটিএস রিলেটেড কিছু বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব, কারণ আপনার তো বিভিন্ন অনেকগুলি কোচিং থেকে শুরু করে স্পোকেন আইএলটিএস সম্পর্কে অনেক আপনার আইডিয়া আছে। আজকে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদেরকে কিছু শেয়ার করবেন, যাতে করে আমাদের দর্শক এবং আমাদের স্টুডেন্টরা উপকৃত হয়। অ্যাকচুয়ালি ফ্রম এ পার্সপেক্টিভ মানে আইএলটিএস স্পিকিং আমরা এখন যে আলোচনাটা করতেছি সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং। এখন মানে বেশিরভাগ স্টুডেন্টের বর্তমান ভয় হচ্ছে আইএলটিএস স্পিকিং নিয়ে। আসলে আমি মনে করি স্পিকিং কিন্তু খুব বেশি মানে কঠিন একটা টাস্ক না, এটা কিন্তু অনেক সহজ। আমরা কিন্তু সবাই ইংলিশ জানি, কিন্তু আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ হচ্ছে এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো হচ্ছে আমরা আমাদের বলার ওইভাবে অভ্যাস নাই, এই জন্য হচ্ছে আমরা সেভাবে ইংলিশে কথা বলতে পারি না। বাট আমরা কিন্তু জানি, বাট এটা যদি একটু প্র্যাকটিসের আওতায় আনা যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মানে স্পিকিং এর ক্ষেত্রে অনেক উন্নত করতে পারবো। যেমন হচ্ছে আমাদের কিছু ডেইলি টাং টুইস্ট করতে হবে। টাং টুইস্ট অলরেডি আপনি অবগত আছেন। যেমন হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে 30,000 thirsty snacks firstly drank 3,000 likes. 30,000 thirsty snacks firstly drank 3,000 likes. এই যে একটা আমি টাং টুইস্ট করলাম, এবং অনেকগুলো বই বাংলাদেশে বর্তমানে বের হয়েছে, আপনারা দেখবেন যে ওই বইগুলোতে অনেক টাং টুইস্ট থাকে। তো এই টাং টুইস্ট গুলো যদি আমি রেগুলার মানে চর্চা করি, আমি যে এক নিঃশ্বাসে কয়বার বলতে পারি বা 1 মিনিটে কয়বার বলতে পারি, দরকার হলে ভিডিও করবো, তো সেক্ষেত্রে আমাদের ইংলিশের জড়তাটা কেটে যাবে। আর এখানে মানে ইংলিশ আপনি যদি মোটামুটি কিছু বলে আসতে পারেন, এক্সামিনারের সামনে যদি আপনি মোটামুটি কিছু বলে আসতে পারেন, তাহলে আইডিয়াস আপনি 6 পাবেন, যদি মোটামুটি আপনি বলে আসতে পারেন। তো এখানে কিছু টিপ ট্রিক্স আপনি ইউজ করতে পারেন চাইলে। যেমন আপনাকে প্রথম কোশ্চেন ওইখানে গেলে জিজ্ঞেস করবে যে হোয়াটস ইউর নেম। তো এটা সবাই বলতে যে মাই নেম ইজ অনিক, মাই নেম ইজ আব্দুল আলী। তো আমরা এটা একটু ব্যতিক্রম ভাবে কিভাবে বলতে পারি, মাই নেমস এমডি আব্দুল আলী। তো যখন একটা স্টুডেন্ট বলে মাই নেম ইজ, আপনি যখন বলবেন মাই নেমস এমডি আলী, তখন এটা কিন্তু এক্সামিনার বুঝবে যে নিশ্চয়ই অ্যাডভান্স ইংলিশ ইউজ করছে। আবার যেমন আরেকটা কোশ্চেন যদি আমি বলি যে ওয়ার আর ইউ ফ্রম অর ওয়ার ডু ইউ লিভ, সবাই বলে আই লিভ ইন ঢাকা। অথবা খুব সুন্দর করে বললে এটা বলে যে আই লিভ ইন ঢাকা মিরপুর, আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। বাট এটা যদি একটু সুন্দর করে আমরা অ্যাডভান্স ইংলিশ দিয়ে বলি, যে এগুলো কিন্তু খুব কমন কোশ্চেন, মাস্ট বি এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে। প্রথম 4টা প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করে, যেমন হচ্ছে হোয়াটস ইউর ফুল নেম, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ লিভ, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট। এই কমন 4টা আমি মনে করি যতটুকু যে হচ্ছে এটা মুখস্থ করে যাওয়া উচিত, মানে অ্যাডভান্স ইংলিশ গুলো মুখস্থ। যেমন হচ্ছে আমি এটা কিভাবে বলতে পারি, আই লিভ ইন ঢাকা মিরপুর টু বি মোর এক্সাক্ট, আই লিভ ইন ঢাকা মিরপুর টু বি মোর এক্সাক্ট। তো এই মানে টপিক 1 এ যা আছে এগুলা মাক্কার বইটা বিশেষ করে ফলো করলে আমি মনে করি 100% কমন আসবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি কিউ কার্ড নিয়ে কথা বলি, কিউ কার্ড নিয়ে কথা বললে আমরা হচ্ছে আমরা অনেকেই জানি না, হচ্ছে আমরা ঘাবড়ে ফেলি হচ্ছে কখন কিভাবে হচ্ছে আনসারটা শুরু করবো, কিভাবে আমরা ইয়াটা শুরু করবো। কিউ কার্ডটা একটা কিউ কার্ডের মধ্যে হচ্ছে কয়েকটা প্রশ্ন থাকে, এই কিউ কার্ড রিলেটেড মধ্যে 2-3টা কোয়েশ্চেন থাকে, মানে বিশেষ আমরা হচ্ছে ছোট ছোট কোয়েশ্চেন থাকে, কিন্তু হচ্ছে লাস্ট একটা কোয়েশ্চেন থাকে, এটা ওয়াই রিলেটেড একটা কোয়েশ্চেন থাকে। তো এই কোয়েশ্চেন এগুলোর মধ্যে আমরা ফলোই করি না, আমরা হচ্ছে প্রথম যেটা কোয়েশ্চেনটা আসছে সেই কোয়েশ্চেন অনুযায়ী আমরা হচ্ছে বলে দিই, আর হচ্ছে আমরা স্টার্ট করতে যাই না। এই জন্য আমরা স্টুডেন্টরা অনেক সময় ঘাবড়ে যায় এবং হচ্ছে কিছু স্টার্ট হয়ে যায় ম্যাক্সিমাম সময়। এখন আমি এই ক্ষেত্রে বলবো যে এখানেও একটা টিপস আছে, সেটা হচ্ছে আমাদের কোচিং এ মানে আমরা পার্সোনালি, তো যদিও এটা সোশ্যাল মিডিয়াতে যাবে তবু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা পার্সোনালি আমাদের কয়েকটা মানে অভিজ্ঞ টিচার মিলে আমরা এই টেম্পলেটটা বানাইছি। তো এই টেম্পলেটটা হচ্ছে অনেকে কিউ কার্ড প্রথমে মানুষকে নার্ভাস ফ্রি রাখার জন্য এই টেম্পলেটটা সে ইউজ করতে পারে। অনেকে 2 মিনিট কথা বলতে পারে না, এই টেম্পলেটটা তাদের জন্য। যেন আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যখনই আমি একটা কিউ কার্ড পাচ্ছি, কারণ এটা আমাকে কিউ কার্ড দিল, কিউ কার্ডটা পাওয়ার পর যখন আমার 2 মিনিটস স্টার্ট করবে, এক্সামিনার রেকর্ডিং স্টার্ট করবে, তখন আমি বলবো লাইক দিস, well, this is a fascinating cue card for me, which must be delighted a lot. However, from my childhood time to this present time, I have seen a plethora of building here and there. In this time, I would like to talk about the Bosundara City building. এখানে আমি কি করলাম, টপিকের নামটা বললাম। তো এই যে আমি টপিকটা বললাম, এটা কিন্তু বলতে আমার অলরেডি কিন্তু more than 20 minutes or 30 minutes লেগে গেছে, সেকেন্ডস লেগে গেছে। তো হচ্ছে এই যে আমি টাইমটা খাওয়াই ফেললাম, প্লাস হচ্ছে আমি একটু সুন্দর পারফরমেন্স করছি, অবশ্যই আমার মনের ভিতরে একটা
মানে গুড ফিল কাজ করবে, হ্যাঁ আমার ইচ্ছা কাজ করবে। এক্সামিনারও হচ্ছে ভালো বুঝতে এক্সপ্রেশন, হ্যাঁ রাইট। তারপরে এটা বলার পর আমি যে কোশ্চেনগুলো থাকে, কোশ্চেনগুলোর আনসারগুলো আমি অন বাই অন দিব। হ্যাঁ দিয়ে দিব, বাট অনেকে মনে করে যে ওই প্রশ্ন পড়ে আনসার দিবেন না। এই যে প্রশ্নগুলি থাকবে একটা কিউ কার্ডের পিছনে যেগুলি যে দুই তিনটা প্রশ্ন থাকে, এগুলো হচ্ছে আমার ওই এই যে আমার যে বলতেছি 2 মিনিট এর মধ্যে থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে বেশি কিন্তু আমরা যদি 4-5টা জিনিসের উপর কিউ কার্ডের উপর আমরা ফোকাস দিই, তাহলে কিন্তু আমাদের এত বেশি টেনশন করতে হয় না। সাপোজ হচ্ছে যেমন পার্সন রিলেটেড, প্লেস রিলেটেড। পার্সন রিলেটেড বললে অসংখ্য অসংখ্য পার্সন আছে, যে কোনো পার্সন হচ্ছে আমরা বলতে পারবো। সাপোজ হচ্ছে বিজনেসম্যান থাকতে পারে, স্পোর্টসম্যান থাকতে পারে, ফেভারিট পার্সন থাকতে পারে, ওল্ড ম্যান থাকতে পারে। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি যে আমার যে কোনো পার্সন আসুক না কেন, আমি এই ইনফরমেশনগুলো আমি ডেলিভারি করব। তারপরে প্লেস রিলেটেড থাকতে পারে, তারপর অবজেক্ট, তারপরে ইভেন্টস রিলেটেড থাকতে পারে। ইভেন্ট বলতে হচ্ছে বিভিন্ন হচ্ছে বার্থডে পার্টি থাকবে, বিভিন্ন পার্টি রিলেটেড থাকবে। তারপরে হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিলেটেড কিছু ইয়ে থাকে, কিউ কার্ড থাকে, যে আমি প্রিভিয়াস মানে পাস্ট টেন্সে, হ্যাঁ এই পাস্ট টেন্সে তার এক্সপেরিয়েন্সগুলি শেয়ার করার জন্য বলতে পারি কিনা, ওইটা জানতে চাই। সাপোজ হচ্ছে যেমন ধরেন আমি যদি কিউ কার্ড রিলেটেড, কিউ কার্ডের পার্সন রিলেটেড কিছু বলি, যদি আমরা যদি আগে থেকে যে প্রিমেড থাকে মাথার মধ্যে, যে হচ্ছে আমি কিভাবে হচ্ছে আনসার করবো, আগে যেটাই আসুক না কেন, ওয়েল সাপোজ আমি যদি পার্সন রিলেটেড বলি, বলবো যে ওয়েল আই এম গোইং টু টক অ্যাবাউট আ পার্সন whose behavior and activities are really fascinating me a lot. However, from my childhood to this present time, I've been fortunate to introduce and interact a plethora of wonderful souls. Although some of them were fair-weather by nature, but the majorities were well-mannered and sober. Here I would like to talk about such person who has been able to make a positive impact on my heart, on my mind. Then এরকম করে হচ্ছে বলে এটা কিন্তু অলরেডি ইউ হ্যাভ পাস 30 সেকেন্ডস, মোর দ্যান 30 সেকেন্ডস। হ্যাঁ আরো কিন্তু আপনি ভিতরে অনেক কিছু ঢুকাইতে পারেন। যে আমি গতকালকেই in this time I would like to share an interesting thing is that yesterday me and with my beloved friend Ruhi we are discussing about this same topic. So এটা বলতে পারি। আমাদের সময় খুব